এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা সুবা গল্পের এমন 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব যেগুলো পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্ন নম্বর 1, সুবা গল্পের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সুবা গল্পে বোবা মেয়ের নীরব অনুভূতি তুলে ধরেছেন। প্রশ্ন নম্বর 2, সুবার প্রকৃত নাম কি? সুভাষিনী, সুবর্ণা, সুবালা, সুভদ্রা। সঠিক উত্তর সুভাষিনী। সুভাষিনী শব্দের অর্থ সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু এই গল্পে সুভা কথা বলতে পারত না। প্রশ্ন নাম্বার 3, সুভাকে সবাই কী নামে ডাকত? শুভা, শুভি, শুভা, সুভাষ। সঠিক উত্তর শুভা। পরিবার ও গ্রামের সবাই তাকে সংক্ষেপে শুভা বলে ডাকত। প্রশ্ন নাম্বার 4, সুভার প্রধান শারীরিক সমস্যা কী ছিল? সে অন্ধ ছিল, সে খোঁড়া ছিল, সে বোবা ছিল, সে বধির ছিল। সঠিক উত্তর সে বোবা ছিল। কথা বলতে না পারলেও সুভা তার চোখ ও অনুভূতির মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। প্রশ্ন নম্বর 5, সুভার বাবার নাম কি? বনমালী, পানিকণ্ঠ, গদাধর, নবীনচন্দ্র। সঠিক উত্তর বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ সুভাকে অনেক ভালোবাসতেন এবং মেয়ের কষ্ট অনুভব করতেন। প্রশ্ন নাম্বার 6, সুভার মায়ের স্বভাব কেমন ছিল? অত্যন্ত স্নেহশীলা, উদাসীন ও বিরক্ত, হাসি খুশি, কোমল হৃদয়ের। সঠিক উত্তর উদাসীন ও বিরক্ত। সুভার মা মেয়ের বোবা হওয়ার বিষয়টি মেনে নিতে পারতেন না। প্রশ্ন নম্বর 7, সুভা কয় বোনের মধ্যে ছোট ছিল? 2, 3, 4, 5। সঠিক উত্তর 3। সুভার আরও 2 বোন ছিল, সুহাসিনী এবং সুখেসিনী। প্রশ্ন নম্বর 8, সুভার 2 বোনের নাম কি? সুখী এবং শশী, সুহাসিনী ও সুখেসিনী, সুবর্ণা এবং সুপর্ণা, সুলেখা ও সুজাতা। সঠিক উত্তর সুহাসিনী এবং সুখেসিনী। 2 বোন স্বাভাবিক হলেও সুভা ছিল বাক প্রতিবন্ধী। প্রশ্ন নম্বর 9, সুভার সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন ছিল? বিরূপ, ঘনিষ্ঠ, শত্রুতাপূর্ণ, বিচ্ছিন্ন। সঠিক উত্তর ঘনিষ্ঠ। প্রকৃতি ছিল সুভার সবচেয়ে বড় বন্ধু। প্রশ্ন নম্বর 10, সুভা সবচেয়ে বেশি কার সঙ্গে ভাব বিনিময় করত? মানুষের সঙ্গে, পাখির সঙ্গে, প্রকৃতির সঙ্গে, শিক্ষকের সঙ্গে। সঠিক উত্তর প্রকৃতির সঙ্গে। নদী, গাছপালা, পশু পাখির মধ্যেই সুভা নিজের মনের শান্তি খুঁজে পেত। প্রশ্ন নম্বর 11, সুভার প্রিয় গাভীগুলোর নাম কী ছিল? গৌরী এবং কালী, সর্বশী ও পাঙ্গুলি, ধবলি ও কুন্তলা, রূপা ও চাঁদনী। সঠিক উত্তর সর্বশী ও পাঙ্গুলি। গাভীগুলো সুভার অনুভূতি বুঝতে পারত। প্রশ্ন নম্বর 12, প্রতাপ কে ছিল? সুভার ভাই, প্রতিবেশী, যুবক, শিক্ষক, মাঝি। সঠিক উত্তর প্রতিবেশী, যুবক। প্রশ্ন নম্বর 13, প্রতাপ কী করতে ভালোবাসত? শিকার, মাছ ধরা, ব্যবসা, চাষাবাদ। সঠিক উত্তর মাছ ধরা। নদীর ধারে বসে মাছ ধরার সময় প্রতাপের পাশে থাকত সুভা। প্রশ্ন নম্বর 14, প্রতাপ সুভাকে কী নামে ডাকত? সুভা, সু, বোবা, সুভাষিনী। সঠিক উত্তর সু। প্রতাপ স্নেহ করে সুভাকে সু বলে ডাকত। প্রশ্ন নম্বর 15, প্রতাপের সঙ্গে সুভার সম্পর্ক কেমন ছিল? শত্রুতাপূর্ণ, আন্তরিক, আনুষ্ঠানিক, ভীতিকর। সঠিক উত্তর আন্তরিক। প্রতাপ সুভার নীরব অনুভূতি অনেকটাই বুঝতে পারত। প্রশ্ন নম্বর 16, সুভা কোথায় বসে প্রতাপকে মাছ ধরতে দেখত? বাগানে, নদীর ধারে, মাঠে, ঘাটে। সঠিক উত্তর নদীর ধারে। নদীর ধারে নির্জন পরিবেশ সুভার খুব প্রিয় ছিল। প্রশ্ন নম্বর 17, সুভার পরিবার কেন শহরে যায়? চিকিৎসার জন্য, ব্যবসার জন্য, সুভার বিয়ের জন্য, ভ্রমণের জন্য। সঠিক উত্তর সুভার বিয়ের জন্য। প্রশ্ন নম্বর 18, সুভার বিয়ে কোথায় ঠিক হয়? গ্রামে, কলকাতায়, ঢাকায়, কুমিল্লায়। সঠিক উত্তর কলকাতায়। বিয়ের জন্য সুভাকে গ্রাম ছেড়ে শহরে যেতে হয়েছিল। প্রশ্ন নম্বর 19, সুভার বোবা হওয়ার বিষয়টি কার কাছ থেকে গোপন রাখা হয়? গ্রামের মানুষ, প্রতাপ, পাত্রপক্ষ, আত্মীয় স্বজন। সঠিক উত্তর পাত্রপক্ষ। সমাজের ভয় ও লজ্জার কারণে পরিবার সত্য গোপন করেছিল। প্রশ্ন নম্বর 20, সুভা বিয়ের সময় কেন কাঁদছিল? ভয় পেয়েছিল, অসুস্থ ছিল,
প্রকৃতি ও পরিচিত পরিবেশ ছাড়তে হচ্ছিল। প্রতাপ তাকে অপমান করেছিল। সঠিক উত্তর, প্রকৃতি ও পরিচিত পরিবেশ ছাড়তে হচ্ছিল। সুভা প্রকৃতি ও নিজের গ্রামের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল। প্রশ্ন নম্বর 21। সুভার মনের ভাষা সবচেয়ে বেশি কে বুঝত? মা, বাবা, প্রকৃতি, গ্রামের মানুষ। সঠিক উত্তর, প্রকৃতি। মানুষ তাকে না বুঝলেও প্রকৃতি যেন তার নীরব ভাষা বুঝত। গল্পে কোন নদীর উল্লেখ আছে? পদ্মা, গঙ্গা, ইছামতি, যমুনা। সঠিক উত্তর, ইছামতি। ইছামতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য গল্পটিকে জীবন্ত করে তুলেছে। সুভা গল্পে কোন বিষয়টি প্রধানভাবে ফুটে উঠেছে? দেশপ্রেম, ভাষা আন্দোলন, প্রতিবন্ধী মানুষের অনুভূতি, রাজনৈতিক সংকট। সঠিক উত্তর, প্রতিবন্ধী মানুষের অনুভূতি। গল্পটিতে বোবা মেয়ের নীরব কষ্ট এবং সমাজের আচরণ তুলে ধরা হয়েছে। প্রশ্ন নম্বর 24। সুভা কেন মানুষের কাছ থেকে দূরে থাকত? সে রাগে ছিল, সে কথা বলতে পারতো না, সে অসুস্থ ছিল, সে অহংকারী ছিল। সঠিক উত্তর, সে কথা বলতে পারতো না। কথা বলতে না পারার কারণে সুভা নিজেকে সবার কাছ থেকে আলাদা মনে করত। প্রশ্ন নম্বর 25। গল্পে সুভার চরিত্র কোন বৈশিষ্ট্যের প্রতীক? নিষ্ঠুরতা, সরলতা এবং নীরব বেদনা, বিদ্রোহ, সাহসিকতা। সঠিক উত্তর, সরলতা এবং নীরব বেদনা। সুভার চরিত্র মানবিক অনুভূতি ও নিঃসঙ্গতার প্রতীক। প্রশ্ন নম্বর 26। সুভা প্রতাপকে কি দিত? ফুল, পান, বই, ফল। সঠিক উত্তর, পান। ছোট ছোট আচরণের মাধ্যমে সুভা প্রতাপের প্রতি স্নেহ প্রকাশ করত। প্রশ্ন নম্বর 27। সুভার সবচেয়ে কাছের সঙ্গী কারা ছিল? বান্ধবীরা, গাভী ও প্রকৃতি, শিক্ষক, আত্মীয় স্বজন। সঠিক উত্তর, গাভী ও প্রকৃতি। পশু পাখি ও প্রকৃতির সঙ্গে সুভা সবচেয়ে স্বস্তি অনুভব করত। প্রশ্ন নম্বর 28। সুভা গল্পটি কোন ধরনের? বিজ্ঞান কল্পকাহিনী, সামাজিক গল্প, ঐতিহাসিক গল্প, রূপকথা। সঠিক উত্তর, সামাজিক গল্প। গল্পটিতে সমাজের দৃষ্টিভঙ্গি ও মানবিক সংকট তুলে ধরা হয়েছে। প্রশ্ন নম্বর 19। গল্পে সুভা নীরবতা কি প্রকাশ করে? দুর্বলতা, গভীর অনুভূতি, অহংকার, রাগ। সঠিক উত্তর, গভীর অনুভূতি। সুভা কথা বলতে না পারলেও তার আবেগ ছিল গভীর ও শক্তিশালী। প্রশ্ন নম্বর 30। সুভা গল্পে লেখক কি তুলে ধরেছেন? গ্রামের রাজনীতি, নারী শিক্ষা, মানবিক অনুভূতি ও সমাজের নির্মমতা, যুদ্ধের ভয়াবহতা। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটির মাধ্যমে প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের আচরণ তুলে ধরা হয়েছে। সঠিক উত্তর, মানবিক অনুভূতি ও সমাজের নির্মমতা। ধন্যবাদ।